নবীজি 4টা বিষয়ের ভবিষ্যৎবাণী করেছেন। আশ্চর্য কথা হচ্ছে এই 4টা কথা যেন এখন আমাদের সমাজের চারপাশের সাথে মিলে যাচ্ছে। অর্থাৎ যে 4টি ভবিষ্যৎবাণী, নবীজির যে 4টি ভবিষ্যৎবাণী বর্তমানে দেখা যাচ্ছে, মিলে যাচ্ছে, সমাজে এগুলো পরিদৃশ্যমান হচ্ছে, এই রকম 4টা ভবিষ্যৎবাণী যেগুলো একটা হাদিসের ভিতরে এসেছে, আমরা আজকে এগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এই হাদিসটি বর্ণনা করেছেন নবীজির প্রিয় সাহাবী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন রাসূল কারীম, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামান, খুব শীঘ্রই মানুষের উপরে এমন এক জামানা আসবে, এমন এক যুগ আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম কেবলমাত্র নামে থাকবে, কিন্তু ইসলামের কোনো শিক্ষা বা বৈশিষ্ট্য, ইসলামের কোনো শিক্ষা সমাজে বাস্তবায়িত হতে দেখা যাবে না। খেয়াল করে শোনেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম নামে থাকবে কিন্তু ইসলামের শিক্ষা সমাজে থাকবে না। 2, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কুরআনের পাতায় শুধু কুরআনের আয়াত থাকবে কিন্তু কুরআনের কোনো আমল সমাজে দেখা যাবে না। 3, মাসাজিদুহুম আমিরা, ওই জামানার মসজিদগুলো হবে বাহ্যিকভাবে বড় চাকচিক্যময়, কিন্তু ওয়াহিয়া খরাবুম মিনাল হুদা, কিন্তু এই মসজিদগুলো হবে হেদায়াত শূন্য মসজিদ। 4, উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা, ওই যুগে তাদের সমাজের আলেমরা হবে আকাশের নিচে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। কেন এরা নিকৃষ্ট হবে? কারণ হলো মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাহ ওয়া ফীহিম তাউদ, কারণ এই আলেমদের থেকে সমাজে শুধু ফিতনা ছড়াবে। তাহলে কিয়ামতের আগে শেষ জামানায় সমাজে এমন 4টি চিত্র পরিদৃশ্যমান হবে, এটা আমি বলিনি, এটা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এবার বলেন তো দেখি, এই হাদিসে যে 4টি ভবিষ্যৎবাণী করা হয়েছে, বর্তমানে আপনাদের সমাজে এই 4টা ভবিষ্যৎবাণীর বাস্তবতা আছে না নাই? সবগুলোর বাস্তবতা আছে না নাই? চিন্তা করেছেন? কিন্তু কিয়ামতের আগের সময় চলে এসেছে। আল্লাহর নবী বলেছেন এটা এক ভয়াবহ ফিতনার যুগ হবে। সকালে মোমেন থাকবে, বিকেলে কাফির হবে। সন্ধ্যাবেলা রাতের বেলা মোমেন থাকবে, সকালে কাফির হয়ে যাবে। আল্লাহ ফিতনা থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও। প্রথমে কি বলা হলো? লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম কেবলমাত্র নামেই থাকবে। আজকে তাকান তো দেখি আমাদের সমাজের দিকে, ইসলামের দেওয়া নীতিমালাগুলো আমরা কি আমাদের ব্যক্তি জীবন থেকে নিয়ে আমাদের জীবনের সকল ক্ষেত্রে আমরা 100-এ 100 আমরা কি অনুসরণ করছি? আপনারা তো আমার সাথে কথা বলতে হবে, করছি? আপনার বাড়ির বিয়ে শাদীর অনুষ্ঠানের কি খবর? আপনার বাড়ির বিয়ে শাদীর অনুষ্ঠানের কি খবর? 1 নম্বর 2 নম্বর কাতারের বহু মুসল্লি আছে, আপনাদেরকে বলছি না, কারণ আমার এই আলোচনাটা সামগ্রিক, আমভাবে সবার জন্য আম। এটা এখন মসজিদে হচ্ছে, 2-3 ঘন্টা পরে এটা ইন্টারনেটে লক্ষ লক্ষ মানুষ শুনবে। এই জন্য কথাগুলো শুধু আমি আপনাদেরকে অ্যাপ্রোচ করে বলি না, গোটা জাতিকে উদ্দেশ্য করে বলি। বিভিন্ন মসজিদে 2 নম্বর 3 নম্বর কাতারের মুসল্লি আছে, একদম সাদা পায়জামা পাঞ্জাবি পরে মসজিদে আছে, তার বাড়িতে কিন্তু ডিস্কো আর ডিজে গান ছাড়া বিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয় না। কি রাগ করলেন নাকি? লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম নামে থাকবে। ওই বেটার নামও সুন্দর, আব্দুর রহমান। আল্লাহ, এই নাম যে বললাম, আবার কেউ মসজিদ থেকে বেরোয় বললেন না হুজুর তো আমার ব্যাপারে ওয়াজ করছে। এটা একটা মিথাল, একটা উপমা।
বড় সুন্দর না, কিন্তু উনার বাড়িতে ঝাঁকানাকা ছাড়া অনুষ্ঠান যেন জমেই না। এটা তো উনার বিয়ে শাদির খবর। উনার আরো খবর আছে, সেটা হলো উনি মসজিদে এসে ইবাদতি দেখায়, মসজিদের বাইরে উনি টাটকা এক সুদখোর। উনি নামাজে আল্লাহর হুকুম মানছে, কিন্তু